না, ভাই ছাড়া মা ছাড়া বাবা ছাড়া থাকতে পারে না। সেই মানুষটা আপনি আমি আমরা সবাই মিলে এমন একটা অন্ধকার কবরের মধ্যে থাকতে হবে, যে অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, কথা বলার মতো কেউ নাই। রুমে ভালো লাগে না, উঠানে বসলাম, উঠানে ভালো লাগে না, দোকানে গেলাম, মাঠে গেলাম, ঘুরলাম, ফসল দেখলাম, কত বড় দুনিয়া, সব শেষ হয়ে যাবে। মাত্র 3.5 হাত এমন একটা জায়গায় আপনাকে আমাকে শোয়াইবে, চাইলে সুন্দর করে উঠেও বসা যাবে না, এমন একটা কবরে দিয়ে আসবে, বাঁশবাগানের নিচে দিয়ে আসবে, গরুস্থানে দিয়ে আসবে। যাদেরকে নিয়ে এত পরিকল্পনা, এত আয়োজন, এই সব মানুষগুলো আপনাকে আমাকে ভুলে যাবে, হয়তো এক সময় ভুলেই যাবে, কোনোদিন আমাদেরকে মনেই রাখবে না। কথা বলেন ঠিক কিনা? বাঁশবাগানে বা গোরস্থানে হয়তো মুড়ে দেবে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি হারায় যেতে হবে। দাউদকে 40-এর সাথে যোগ করে 100 বছর বানায়া দেন। রব্বুল আলামিন কবুল করে নিলেন। সাইয়েদনা আদম যখন পৃথিবীতে আগমন করলেন, একদিন আর দুদিন নয়, বরং 940 বছর গোটা জিন্দেগি দুনিয়ায় থাকার পরে হায়াত যখন শেষ হলো, আমাদের প্রিয় নবী বলেন, আজরাইল আদম নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। আদম নবী তো বুঝতে পেরেছেন, তিনি বলেন, আজ্জালতা ইয়া মালাকাল মাউত, এ মালাকাল মাউত, তুমি তাড়াতাড়ি চলে এসেছো। তোমার তো 940-এ আসার কথা নয়, বরং 1000-এ পূর্ণ হওয়ার পরে আসার কথা। রব্বুল আলামিন আমাকে 1000 বছরের জিন্দেগি দিয়েছেন। কদ বাকিয়া ফি উমরি 60 সানা, এখনো আমার হায়াতের জিন্দেগিতে 60 বছর জিন্দেগি বাকি আছে। মালাকুল মউত বলে, না পয়গম্বর, আপনার হায়াতের জিন্দেগিতে 60 বছর নয়, 60 সেকেন্ড নয়, বরং আল্লাহ রব্বুল আলামিন আপনার জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আমাকে প্রেরণ করেছে, আপনি ভুলে গেছেন। বুঝাতে চাইলাম, একজন পয়গম্বর একদিন আর দুদিন নয়, 100 বছর আর 200 বছর নয়, বরং 940 বছর দুনিয়ায় বাঁচার পরে আরো কিছু নির্দিষ্ট সময় থাকার ইচ্ছা করেছেন। কেননা সন্তানের মায়া আছে না নাই, সম্পদের মায়া আছে না নাই, বিবির মায়া আছে না নাই, দুনিয়ার মায়া এই মানুষগুলো ছাড়তে চায় না, আমরা ছাড়তে চাই না। কিন্তু মৃত্যু কয়, বান্দা তুমি যাই করো না কেন, দুনিয়ার প্রতি তোমার যতই মায়া হোক না কেন, বিবির প্রতি তোমার যত মায়া হোক না কেন, তোমার দুনিয়ার প্রতি তোমার যত মায়া হোক না কেন, লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ বলেন প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট সময় লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন তোমাদের তাদের সেই সময়গুলো চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই বান্দার সামনে যখন সময় চলে আসবে, 1 সেকেন্ডও এদিক হবে না, 1 সেকেন্ডও সেদিক হবে না, সময় হওয়া মাত্রই আপনার আমার প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যাবে। যার জন্য আপনার এত আয়োজন।
যার জন্য আপনার প্রয়োজন, যে সংসারের জন্য আমার আয়োজন, যে সন্তানের জন্য আমার পরিকল্পনা, যে বিবির জন্য আমার এত ত্যাগ, যে বাবার প্রতি আমার এত ভালোবাসা মমতা, যে প্রতিবেশীর প্রতি আমার এত